স্যার আমি ভিতরে কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ তাহলে এখন বলুন আপনার কি সমস্যা হয়েছে? হ্যাঁ স্যার আমার মাথা ব্যথা হয়েছে, শরীর ব্যথা হয়েছে, আরো সাথে একটু জ্বরও হয়েছে। আরো স্যার আমি কানে একটু কম দেখি, আরো চোখে একটু কম শুনি। এইগুলো সমস্যা নিয়ে স্যার আপনার কাছে আমি আসছি। এই কি ব্যাপার, আপনি এইগুলো সমস্যা নিয়ে এইখানে আসছেন কেন? আপনি তো এইগুলো সমস্যা নিয়ে ডাক্তারের ওইখানে যাবেন, তাহলে আপনি পুলিশের কাছে আসছেন কেন? হ্যাঁ স্যার আপনি জিজ্ঞাসা করলেন তাই সমস্যাগুলো আপনার কাছে একটু বললাম। এই আপনার অভিযোগ কি আর আপনার সমস্যা কি সেটা বলুন। হ্যাঁ স্যার আমার অভিযোগ তো অনেক, তাহলে কোনটা বলবো আমি? এইখানে যা বলবেন তাড়াতাড়ি বলবেন, পুলিশের অনেক কাজ পড়ে আছে, কাজ করা লাগবে বুঝলি। ওকে স্যার আমি বলছি। স্যার ওই যে আমার ঘরে আমি কোনো কিছু বস্তু রেখে শান্তি পাচ্ছি না। হ্যাঁ তার মানে তুই কি বলতে চাস? স্যার ওই যে ইঁদুরে আমার ঘরে এসে হুলস্থুল করে, আরো বিড়াল এসে আমার ভাজা মাছগুলো খেয়ে ফেলে, আরো স্যার শিয়ালে এসে আমার মুরগিগুলো চুরি করে নিয়ে যায়। এইগুলো কি তাহলে তোর অভিযোগ? কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। আরে তোর অভিযোগ কি সেটা তো বলবি। হ্যাঁ স্যার তাহলে আমার আরো সমস্যাগুলো হলো, স্যার আমার রাতে তো ঘুম ধরে না। রাতে ঘুম ধরে না, তাহলে আপনি ডাক্তারের ওইখানে যাবেন। স্যার আমার আরো ভালো কিছু খেতে মন যায়, তাহলে আপনি রেস্টুরেন্টে যাবেন। আরো স্যার আমার মনে অনেক বিনোদন চাই, তাহলে আপনি পার্কে যাবেন। হ্যাঁ স্যার তাহলে আমি টাকা কোথায় পাবো? আপনি কি এখান থেকে যাবেন নাকি আপনাকে লকআপে ঢুকাবো আমি? এখানে অভিযোগ করতে এসেছিস নাকি ফাজলামি করতে এসেছিস? আগে হ্যাঁ স্যার আপনি এমন কাজটি আগে করবেন না, আমার অভিযোগগুলো আপনার কাছে আমি বলছি স্যার। তোর অভিযোগ আর আমার কাছে বলতে হবে না বুঝলি। তুই এখন এখান থেকে তাড়াতাড়ি ভাগ। কি বাবা রে, কি অভিযোগ নিয়ে থানায় আইছে? আগে হ্যাঁ স্যার ঠিক আছে আমি এখান থেকে এখন যাচ্ছি। হবে ঠিক আছে, তুই এখান থেকে তাড়াতাড়ি ভাগ, তা না হলে তোকে আমি লকআপে ঢুকাবো বুঝলি। ঠিক আছে স্যার আমি এখান থেকে এখন যাচ্ছি। কি সাংঘাতিক রে বাবা, এইসব পাগল ছাগল কি অভিযোগ নিয়ে থানায় আসে। স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ তাহলে আপনি এখন বলুন আপনার কি সমস্যা হয়েছে? হ্যাঁ স্যার আমার একদম সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে বলুন তাহলে। হ্যাঁ স্যার আমার একদম অনেকটাই সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার, এক কথায় বাড়াবাড়ি কয়ে আছিস? স্যার মানে কি, আমি রাত্রে ঘরের বারান্দায় শুয়ে আছি। হ্যাঁ ঘরের বারিন্দায় শুয়ে আছিস, তাহলে কি হয়েছে? হ্যাঁ স্যার আমি যখন ঘরের বারিন্দায় শুয়েছিলাম তখন একটা চোর এসে ঘরের ভিতরে ঢুকছে। আরো স্যার আমি সে দেখতেছিলাম যে চোরে ঘরের ভিতরে ঢুকে কি করে। তখনই স্যার ওই যে চোরে ঘরের ভিতরে ঢুকে আমার ছাগলের রশি খুলছে। তবুও স্যার আমি ওই চোরটাকে কিছু না করে দেখছি আর ভাবছি যে সে কি করে। তখন স্যার ওই চোরটা ছাগলটাকে বলল যে মে মাসের নামটা বাদ দিয়ে ডাকবি, মালিক যেন বুঝতে না পারে। তারপরে কি হলো? স্যার তারপরে ওই চোরটাকে ছাগলের রশি ধরে ছাগলটাকে বাইরে নিয়ে আসলো। আরো স্যার আমি দেখছি আর ভাবছি যে দেখি এই চোর বেটা কি করে। আরো স্যার আস্তে আস্তে সে ঘরের ভিতরে থেকে বেরিয়ে একদম চলে গেল। হ্যাঁ তারপরে কি হলো? স্যার তারপরে আমি দেখছি আর ভাবছি আরো আমার ছাগলটা মে মাসের ইংরেজি বলে একদম চলে গেল। আরো আমি দেখতে দেখতে আমার ছাগলটা তো একদম নিয়েই গেল। স্যার এটাই হলো আমার অভিযোগ। স্যার তাহলে আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা করুন। আপনার আর কোনো অভিযোগ করতে হবে না, আপনি সুরের সাথে শেয়ার হয়ে যান বুঝলেন। এখান থেকে আপনি তাড়াতাড়ি ভাগুন, পুলিশের সামনে এখানে ফাজলামি করতে এসেছেন, তা না হলে আপনার এই অভিযোগ নিয়ে আপনাকে আমি লক আপ করবো বুঝলেন। ঠিক আছে স্যার আমি এখান থেকে এখন যাচ্ছি তাহলে। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। নিজের ছাগল নিজের চোখের সামনে চুরি করে নিয়ে যায় চুরে, তাও কিছু বলে না। আর ওইগুলো অভিযোগ নিয়েই পুলিশ স্টেশনে আসে অভিযোগ করতে। যত শত পাগল আমার এই পুলিশ স্টেশনে আসে খালি। কাঁধা কোথায় গুল্লের। আর বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার এই কার্টুন গরু সানোয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাহায্য করবেন।